কি ব্যাপার ভাই, এত টেনশন কিসের? বলছি, আগে তুই ইন্ট্রো লাগা। সমস্যা হলো আমি যার উপরেই ক্রাশ খাই সেই নাকি মাদক খায়। ওরা খাবে না তো কি আপনি খাবেন? নেশা করতে টাকা লাগে, ওদের চামড়া বেচা টাকা আছে তাই খাচ্ছে। আপনার থাকলে আপনিও খান। আমার তো মাল খাওয়ার মতো টাকা নাই, কিন্তু মাগার ক্রাশ খাওয়ার মতো একটা মন আছে। মন থেকে লাভ নাই, ধন থাকা লাগবে, তাও আবার 8 ইঞ্চি। আরে বেটা চুপ, শালা মান সম্মান সব খাইবে। আচ্ছা ভাই, আপনি এত বাদে এই মালখোর ম্যাগিদের নিয়ে টেনশন করছেন কেন? আরে বেটা সানি লিওনের পোলা, আমি টেনশন করছি না, বরং আমি খুশি হচ্ছি। এই খুশি হওয়ার কারণটা কি জানতে পারি? কারণ সবাই শুধু আমার পরিমণিকে দোষ দেয়, আর এমন ভাবেই দোষ দেয় যেন মনে হয় বাকি সব নায়িকারা দুধে ধোয়া তুলসী পাতা, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এটা কিন্তু একেবারে খাঁটি সত্য কথা বলেছেন। সেটা কথা না, কথা হলো টিয়া, সাফা, তিশা, সুনিধি এদেরকে আবার নতুন করে মাদক কাণ্ডে হাইলাইট করার কারণ কি বুঝলাম না। 99% নায়ক নায়িকারা মাদক কাণ্ডে জড়িত থাকে, কেউ ওপেনে কেউ গোপনে। এরা ট্রেন্ডিং নামক হাওয়ার সাথে গতি মিলিয়ে চলে, এমনকি আগেও চলতে হবে। যতদিন এদের রূপ যৌবন থাকবে ততদিন এদের কারবার এমনভাবে চলতে থাকবে। আমার তো মনে হয় পৃথিবীতে এরাই শান্তিতে আছে, ব্রেনও নাই, ব্রেন ক্যান্সারের ঝুঁকিও নাই। তো ভাই লোক, ভিডিও আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।